হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আমার সালাম গ্রহণ করুন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। নিশ্চয়ই আপনারা শীতের সকালকে উপভোগ করছেন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ক্রিকেট নিয়ে আমার আরেকটু বিশ্লেষণ আছে। আমরা আর কবে শিখব? আমাদের ছোট ভাইরা যা করে দেখালো, আমি নিশ্চিত আমাদের জাতীয় দল সেটা করতে পারতো না। যখন বাংলাদেশ পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটায় 55 রানে 7 উইকেট পড়ে যায়, সেইখান থেকে বাংলাদেশের দামাল ছেলেরা, ছোট ভাইরা ম্যাচটা টাই করে। কিন্তু আমার দুঃখ, যারা ক্রিকেট অ্যানালাইসিস করে, যারা ক্রিকেট বোঝে, তারা কেন এখনও বোঝে না যে তীরে এসে তরি ডুবানো যাবে না। কারণ ক্রিকেট আবেগের, ক্রিকেট কষ্টের, ক্রিকেট আনন্দের। কিন্তু ভুলগুলো ক্ষমার যোগ্য হতে হবে। অযোগ্য ভুল কী করে ক্ষমা করা যায় বলুন তো? কেননা কীভাবে বাংলাদেশ সোহানের সাথে আরেকজন ভালো ব্যাটার থাকতে কেন একজন বলারকে নামাবে, এটার কোনো ব্যাখ্যা আমি আজও এখনও খুঁজে পাচ্ছি না। কবে কবে কখন কোন জায়গায় কোথায় কিভাবে কাকে খেলাতে হবে, এখনও যদি এত বছর যাওয়ার পরও আমাদের শিখতে হয়। আমরা যদি এই বড় বড় আসরগুলিতে চ্যাম্পিয়ন না হই, আমরা যদি বিশ্বকাপ জিততে নাই পারি, তাহলে এত টাকা খরচ করে বাংলাদেশের কী বা ফায়দা হচ্ছে? আমার মনে হয় এখনও সময় আছে এই জায়গাগুলোকে আরও স্ট্রং পর্যায়ে নিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে আরও মাথার ভিতরে রাখা, আরও বিশ্লেষণ করা, আরও ভালো বিচারক, আরও ভালো অ্যানালাইসিস করার দক্ষ লোক নিয়োগ করা। অবশ্যই আমার ছোটো ভাইরা অনেক ভালো খেলছে, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে সাধুবাদ। এগিয়ে যাও বাংলাদেশ। আমার এইটুকুই বলা, আমাদের ক্রিকেটকে বাঁচিয়ে রাখুন। আমাদের ক্রিকেট অন্তরের, হৃদয়ের, রক্তের। সুতরাং ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে ক্রিকেটার তৈরি করতে হবে। আমাদের ডিস্ট্রিক্ট ওয়ারি, থানা ওয়ারি খেলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। বুলবুলকে সাহায্য করতে হবে। বুলবুল অনেক ভালো একজন কোচার, অনেক ভালো একজন বিচারক, অনেক ভালো একজন দায়িত্বশীল মানুষ। ব্যক্তিগতভাবে বুলবুলকে আমি রেসপেক্ট করি, স্যালুট আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে। বুলবুল ভাইয়ের পাশে সবাইকে থাকার জন্য অনুরোধ করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।